আমরা একদিন কবরে যাব, সেই জন্য একটা সুন্দর কবি বলেছে, ভালো করে মন্দির শুনবেন যে কবরে আমাদের কি হবে। ও হে কবর, ও হে কবর, ও হে কবর, ও হে কবর, কবর মাঝে তোমায় যখন একা শোয়াইবে, ফেরেশতারা এসে তখন সওয়াল করিবে। কবর মাঝে তোমায় যখন একা শোয়াইবে, ফেরেশতারা এসে তখন সওয়াল করিবে। সেই সওয়ালের জবাব না দিলে মারবে রে গরজন। ও হে কবর, ও হে কবর, ও হে কবর, ও হে কবর, সাপ বিচ্ছু পোকামাকড় আসবে তোর ঘর।
প্রশংসিত হবে, আমল নামা সঠিক হলে বেশক নাজাত পাবে, নইলে সেদিন মারবে রে গর্জন। ও হে কবর, ও হে কবর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কবর তোমার খবর শুনে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যে গেল মর তোমার দেশে, কেউ ফেরেনি ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। জান্নামে পাপি তাপি যায় রে ঝরে, জান্নামে নদ নদী যায় রে ভরে, সে যে মুস্তাফা মুর্তজা নূরের মালা, গৌ গৌ তরুণমে সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، إلى آخر آية. حضرت عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من تعلم القرآن وعلمه، رواه الترمذي، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত
প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে মানব রূপে, সৃষ্টির সেরা মানব রূপে এবং শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত কোটি দরুদ বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, তথা সারা বিশ্বের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন পাক থেকে একটা ছোট্ট সূরা পরিবেশন করেছি আপনাদের সামনে। এর কিছু কথাবার্তা বলার পরে আমি নিজে বক্তব্য রেখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দেয়, তবে আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট সূরা সবাই জানেন, সূরা আসর। মুফাসসিররা কিরামরা বলছেন এই যে সূরা আসরটা আল্লাহ পাক নাযিল করেছেন, এই সূরা আসরটা এমন গুরুত্বপূর্ণ আর এত ব্যাখ্যা হয়েছে এই সূরার। মুফাসসিররা বলছেন যে গোটা কোরআনটা নাযিল না হয়ে এই সূরাটা যদি নাযিল হতো যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা আসর এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ পাক গোটা পৃথিবীর জিনিসকে সূরা আসরের মধ্যে ভরে দিয়েছেন। সেই সূরা আসরকে আপনাদের সামনে পরিবেশন করেছি। যে টাইম আছে সেই টাইমের মধ্যে অল্প সংক্ষিপ্ত মধ্যে আমি বক্তব্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম খাচ্ছেন। আচ্ছা বলুন, আল্লাহ পাক সময়ের কসম খেল কেন? সময়টা কি? আল্লাহ কি দরকার ছিল সময়ের কসম খাওয়া? আচ্ছা বলুন, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবে যে পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান জিনিস কোনটা? কমেন্ট করুন। কিছু মনে করেন না, কেন আমার অভ্যাস হচ্ছে যে শ্রোতাদের কাছে কিছু আমি জিজ্ঞেস করি, তারা যেন জিজ্ঞেস মানে প্রশ্ন উত্তর দেয়, তাহলে আমি জানবো যে তাদের মাথায় ঢুকছে। সব পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান জিনিস কোনটা জানা আছে? সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। কি বললাম? সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়, যেটা একবার বেরিয়ে যাবে। সারা জিন্দেগি যদি কাউরি গোলামি করি, কাউকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে অনেক কিছু প্রার্থনা করি, আল্লাহ সেই দিনটাকে সেই সময়টা আর ফিরিয়ে দেবেন না। আচ্ছা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে সময় কি জিনিস। আচ্ছা গ্রামের মধ্যে কেউ আইসক্রিম ব্যবসা করছে। আচ্ছা বলুন, 10টার সময় এক গ্রামের ধারে ঢুকেছে, অন্য সাইড থেকে বেরিয়ে চলে যাবে। সেই আইসক্রিম ওয়ালা কি চাবে যে আমি বিকেল বেলাতে বিক্রি করবো? যত তাড়াতাড়ি সে সেল করতে পারবে তত তাড়াতাড়ি ভালো। তা আমাদের জিন্দেগি গুলো এইরকম বরফের মতো, আইসক্রিমের মতো গলে শেষ হয়েছে। লাস্টে যখন মরবো সে কাঠিটা দাঁড়িয়ে থাকে। ওই জন্য আল্লাহ পাক আরো ব্যাখ্যা আছে, কিন্তু অতটা সময় নেই। তো ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়কে কসম করেছে, সময়ের কসম করেছেন। কিসের জন্য? মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ কসম করে কি দরকার ছিল? আল্লাহর কোনো প্রয়োজন ছিল কসম করা? আল্লাহ তো খালিক, আল্লাহ তো মালিক, তার কোনো প্রয়োজন ছিল না কসম করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন যে বান্দাদের, আমার বান্দা যারা, তারা এই সময়ের মূল্যকে বুঝতে পারে। ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর মানুষরা ক্ষতিগ্রস্ত। মানে হচ্ছে গোটা পৃথিবীর মানুষরা জাহান্নামে। ক্ষতিগ্রস্ত মানে কি? ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা পৃথিবীর মানুষ জাহান্নামে। আল্লাহ পাক বলেছে তো কথা নিশ্চয় সত্য। আমাদের ভয়ের ব্যাপার চলে এলো যে আল্লাহ পাক আমাদের গোটা পৃথিবীর মানুষকে বলেছে জাহান্নামী, তাহলে আমাদের ভয়ের ব্যাপার চলে এলো, তাহলে আমরা জান্নাতে যাব না।
জান্নাত তাহলে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওরা নয়, কারণ যাদের মধ্যে চারটা আমল থেকে যাবে, যাদের মধ্যে চারটা আমল থেকে যাবে তারা বাছাই বাছাই করে জান্নাতে চলে যাবে। যাদের মধ্যে চারটা আমল থাকবে না তারা বাছাই বাছাই করে জাহান্নামে চলে যাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি কোন তাফসীরটা করছি, কোন সূরা তাফসীরটা করছি, আর আল্লাহ পাক এই ছোট সূরার মধ্যে কত গুরুত্বপূর্ণ জিনিস বলে রেখেছেন। ইল্লাল্লাযীনা আমানু, এই পৃথিবীর মানুষ তোমরা ঈমান নিয়েছো, যাদের মধ্যে ঈমানের কোয়ালিটি থাকবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না। আমরা বলবো ঈমান নেই, ভালো ভালো কাজ করছি, যেমন দেখবেন গায়ের কোমরা অনেক মানুষকে দান করে, খয়রাত করে, অনেক মানুষের সেবা করে, যত্ন করে, কিন্তু তাদের মধ্যে ঈমান নাই। তারা আল্লাহ পাক বলেছেন একটা হাদিসে বলছিলাম সহিহ বুখারীতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা গায়ের তাদের ভালো ভালো কাজগুলোকে আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেন, আর যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমানদার আল্লাহর বান্দা, তাদের জন্য বলা হয়েছে যে ওই ভালো ভালো কাজগুলোকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। কোথায়? আখিরাতের জন্য। আল্লাহ পাক দুনিয়াতে তার কষ্ট দিয়ে, আরো মুসিবত দিয়ে তার গুনাহগুলোকে, কষ্টগুলোকে সাফ পরিষ্কার করে তারপরে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য ওই সব জিনিসগুলো, নিয়ামতগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন। তাহলে এই জায়গার মধ্যে একটা বুঝতে হবে আমাদেরকে যে গায়ের কমরা যদি ভালো কাজ করে তাহলে সে তারা দুনিয়াতেই পেয়ে যায়, আখিরাতের জন্য কিছু থাকে না। আর আল্লাহ পাক আমাদের ঈমানদার যারা রেখেছেন, ঈমানদার যাদের ঈমান আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারা যে আমলগুলো আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দিয়েছেন। আচ্ছা বলুন, একটা ঈমান আনতে গেলে কয়টা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে? ঈমান আনতে গেলে 8টা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। কতটা সময় নাই, ইনশাআল্লাহ পরে একদিন এই মানসবাচে এই মানসবাচে জেনে নেবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তরজমাটা এই মানসবাচে থেকে শুনে নেবেন। তাহলে সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে। আচ্ছা বলুন, মোবাইলের মধ্যে যদি সিম না থাকে তাহলে কি মোবাইলটা কোনো কাজে আসবে বা সিমটা কোনো কাজে আসবে? আমাদের ভালো কাজ করতে গেলে আমাদেরকে ঈমানকে মজবুত করতে হবে, তবে ওই ভালো কাজগুলো শো করবে আখিরাতে। তাছাড়া ওই গায়ের কর্মের মতো পৃথিবীতে দিয়ে দেবে, আখিরাতের জন্য কিছু থাকবে না। আল্লাহ বলেন তোমরা ঈমান নিয়েছো, ঈমান আনার পরে পরে তোমাদের দ্বিতীয় ধাপ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন তোমরা ভালো ভালো কাজ করো, ভালো ভালো আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সঠিক আমল করবে, তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি নিয়ামত রেখে দিয়েছি। ভালো আমল কি? ভালো আমল কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইসব নয়। এগুলো একটা ঈমানের অঙ্গ বা ইসলামের একটা অঙ্গ। যে আমল, এই আমলের মধ্যে একটা অঙ্গ, সেরকম নামাজ একটা অঙ্গ, রোজা একটা অঙ্গ, হজ একটা অঙ্গ, যাকাত একটা অঙ্গ। মানুষ যদি একটা মানুষের সাথে ভালোবেসে হাসি মুখের আকারে, হাসি মুখে সালাম কালাম করে আল্লাহ পাক ওইটা সদকা হিসেবে আমলনামায় রেখে দিবেন। এইটাও একটা ভালো কাজ। একটা কোন গরিব মিসকিনের মেয়ে বিয়ে হচ্ছে না, তাদেরকে উপকার করা, তাদের পাশে দাঁড়ানো, এটা একটা ভালো কাজ। আল্লাহ পাক
যায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যা আর যত পৃথিবীতে ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলোকে নিয়ে যাও আমিলুস সালিহাত। এবারে বুঝলেন, সংক্ষিপ্ত জিনিস বললাম। আল্লাহ পাক বলেন প্রথম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনার পর তোমাদেরকে ভালো আমল করতে হবে। তুমি বলছো আমি ঈমান এনেছি, আমার কোনো ভালো কাজের প্রয়োজন নয়, তাহলে আমি মোবাইল কিনে নেওয়ার পরে আমার সিমের কোনো প্রয়োজন না হতেও পারে, তাহলে তার মতো বোকা পৃথিবীতে দুটো আছে। 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্ট আছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলে তোমরা ঈমান নিয়েছো, ঈমান নিয়ে আসার পরে পরে তোমরা ভালো আমল করো। ভালো আমল করার পরে পরে তৃতীয় পয়েন্ট হচ্ছে হকের দাওয়াত দাও। অনেক মানুষ এই হকের দিক থেকে অনেক পিছিয়ে। সত্য বলছি না মিথ্যা বলছি? এই হক একটা এমন জিনিস যে হক বলতে গিয়ে ফিতনা লেগে যায়, মারামারি লেগে যায়। এই হক একটা এমন জিনিস, আল্লাহ বলেন যে হকের প্রতি থাকবে না তাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবো না, করাবো না। সে প্রকৃতি ঈমানদার হবে না, ওই ঈমান তার জান্নাতে নিয়ে যেতে পারবে না। হক কি জিনিস? গ্রামের মধ্যে ধরলেন হকের ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু, কিন্তু সামান্য আমাদের পাড়া গ্রামের মধ্যে যেগুলো হয় সেই ব্যাখ্যাটাকেও আমি করছি। হক হচ্ছে একটা জিনিস যে কোন বিয়ে বাড়িতে দেখবেন গান বাজনা বাজে, ডিজে বাজে। এখন ডিজে বাজে তো আমাদের ক্ষমতা নাই, মসজিদে নামাজ হচ্ছে, আজান হচ্ছে, আমাদের ক্ষমতা নাই তাদেরকে গিয়ে বলি যে ডিজেটা বন্ধ কর, আজানের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। ইমাম সাহেব পরেশান হয়ে যায়, প্রত্যেক জমাতে বলে বলে পরেশান হয়ে যায়। এটা হচ্ছে হক। হক কথা বলতেই হবে। আচ্ছা বলো, আপনাদের দরজার সামনে যদি একটা কুকুর মরে পড়ে, উদাহরণ দিচ্ছি, একটা যদি বিড়াল মরে পড়ে, সেটা যদি পড়ছে বলে দুর্গন্ধ হয়, বাড়িওয়ালায় কি অসুস্থ হবে না পাড়া প্রতিবেশী সবাই অসুস্থ হবে? সবাই অসুস্থ হবে। তাহলে যদি আমরা বলি আমি হক বলবো না ও বলবে, ও বলবে না ও বলবে, যদি আমরা অন্যজনের উপরে দায়িত্ব দিয়ে দিই তাহলে কি হবে? আমরা ওই রকম অসুস্থ হয়ে যাবো। পড়েই থাকবে, কেউ ফেলবে না, এই বলবো আমি ফেলবো, ও বলে আমি ফেলবো। হক কথা বলতে হবে। হক না বললে আল্লাহ পাক পাকড়াও করে নেবেন। হকের ব্যাপারে আমি যখন তফসিল কথা পড়ছিলাম, হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি হাকিকাতে হকের প্রতি মানুষ যদি চলে আসে তো বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যাবে। কে বললাম? কেন আমাদের সরকারি আইনে চলতে হয়, সরকার যা করবে ওটাই আমাদের হ্যাঁ, কিন্তু হকের ব্যাপারে যদি আমরা চলে আসি তাহলে কিন্তু সরকারের সাথে আমাদের যুদ্ধ হয়ে যাবে। কি বলছেন? ঠিক বলছি না? যাই হোক, আমাদেরকে হকের প্রতি আসতে হবে। হক যদি আমাদের জিন্দেগিতে না থাকে, আমরা যতটুকু পারি আমাদের গ্রামগঞ্জে থাকা মানুষ আমাদের গ্রামগুলোকে হকের প্রতি চালায়। যে বিয়ের বাড়িতে ডিজে বাজাস না, মেলাতে যাস না, হ্যাপি নিউ ইয়ার উঠেছে, এই 2024 ঢুকলো, এই 2025 ঢুকলো, 24 থেকে 25 বোম্বারিয়া আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি মানানোর পরে যে বলে 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 মনে হচ্ছে যে আল্লাহ আমাদের হুকুমই দিয়ে দিয়েছে যে হ্যাঁ তোরা ডিজে বাজে, নাচ কর, সব কিছু কর। আচ্ছা, আমাদের মুসলমান সমাজ কত নিচে নেমেছে জানেন? শয়তান ইবলিসও একবার করে মাথাটা হাত দিয়ে দেয় যে এই জাতি এত নিচে নামে কি করে। আমাদের কিছু কিছু যুবক রয়েছে, কিছু মনে করবেন না, হক কথা বলতে হবে, কিছু কিছু যুবক রয়েছে যারা হ্যাপি নিউ ইয়ার মানানোর জন্য যা ইচ্ছা তাই করেছে। আচ্ছা, এই যুব সমাজকে আমি বলছি, আমার 60 বছর জিন্দেগি, 2025 যখন ঢুকলো তখন আমার 60 বছর হয়ে গেল।
তাহলে ওই যুব সমাজগুলো কত বড় বোকা যে নিজের জিন্দিগি থেকে 1 বছর আমি কবর থেকে আগিয়ে গেলাম সেই জন্য সে খুশি বানাচ্ছে, মদ খেতে নাচছে, ডিজে বাজাচ্ছে, অনেক কিছু করছে। এগুলা ইহুদি নাসারাদের চালচলন আমাদের মুসলমানদের মধ্যে চলে এসেছে। তাহলে বলুন শয়তান মাথাতে হাত দিবে কি দিবে না? আমাদেরকে হকের প্রতি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হকের প্রতি থাকবে না, হক থেকে যে দূরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আগুনের মধ্যে দেওয়া হবে, এমনকি তার জুবানকে এমন ভাবে লেপিয়ে দেওয়া হবে, পিঠের মধ্যে জুলোয় গেড়ে দেওয়া হবে। সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা যাও একে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। যে জাহান্নাম বলা হয়েছে যদি একবার ফেলে দেওয়া হয় ৭০,০০০ বছর লেগে যাবে সেই নিচের জায়গা পর্যন্ত পৌঁছাইতে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা হকের প্রতি লক্ষ্য রাখবো। তাহলে কয় নম্বর পয়েন্ট হলো? 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আছে। 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই হকের দাওয়াত দিতে গিয়ে, এই হকের দাওয়াত দিতে গিয়ে অনেক বড় মুসিবত আসবে, অনেক মার খেতে হবে, অনেক গাল শুনতে হবে, অনেক লাঞ্ছিত খেতে হবে। সেগুলোকে ধৈর্য ধারণ করার নাম হচ্ছে সবর। সবার একটা ভালো, সবার অনেক রকম ব্যাখ্যা করা হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবর করা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবর করা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামাতে যখন জন্মগ্রহণ করেন তখন কাফেরদের কাছে ছিল আলামিন। কি ছিল? আলামিন ছিল কি ছিল না? যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বীনের কাজে দায়িত্ব পেলেন, দ্বীনের কাজের দায়িত্ব পাওয়ার পরে যখন দ্বীনের খিদমত করতে গেলেন, দাওয়াত দিতে গেলেন মানুষের কাছে, তখন সেই মানুষরা হয়ে গেল, যে মানুষরা বলতো যে আলামিন এই সত্যবাদী, সে মানুষরা তাকে ধরে ধরে অপমান করতে লাগলো, তাকে গাল দিতে লাগলো, তাকে অপমানিত করতে লাগলো, লাঞ্ছিত করতে লাগলো। এমনকি মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, সেখানে উটের ভুঁড়ি নিয়ে তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনারা শুনেছেন কি শুনেন নাই? এত অপমানিত হতে হয়েছিল। সেই মনে করুন তায়েফের মাটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রক্ত ঝরেছিল, এত রক্ত ঝরেছিল যে মাথার রক্ত পায়ের জুতা পর্যন্ত লেগে গিয়েছিল। এমনকি দুপাশে কুকুরের মতো ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, যাও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইখান থেকে পাথর মারতে মারতে বিদায় করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখছেন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি একবার হুকুম দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাই, আমি গিয়ে তার রক্ষা করি। আল্লাহ বললেন দাঁড়াও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন কি করছেন দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে অজ্ঞান হয়ে গেলেন, হোশ হারিয়ে গেল। সেই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম এইভাবে বসে আছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে এই জাগের মধ্যে নিয়ে দানার মধ্যে পাখা করতে করতে করছেন। হঠাৎ করে পাখা করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোশ চলে এলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আদেশ দিন এই তায়েফের দুধারে পাহাড়কে নিয়ে এমন ভাবে চালিয়ে দেব যে এই পৃথিবীর ইতিহাসে কেউ পাবে না যে এখানে তায়েফের মতো একটা শহর ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে জিবরাইল, আমি যদি বদদুয়া করে এই তায়েফের মানুষদেরকে যদি মেরে দিই তাহলে আমি কার কাছে শোনাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বুঝতে পারলাম যে সবর কি জিনিস। সবর হচ্ছে এরকম সবর দরকার। আল্লাহ রাসূল চাইলে তো তাদের টাইপটা মিটিয়ে দিতে পারতেন, তাহলে তারা সব রেডি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি একবার বলো, আমি আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, হে জিবরাইল, আমি কোন অন্ধ খোদার ইবাদত করি না, আমি কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমার এই দুঃখ দুর্দশা না দেখতে পান। আল্লাহ যদি এতেই তিনি খুশি হন, তাহলে এরকম হাজার বার আগুনে পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। জানেন তো সবাই এই ঘটনাগুলো? এগুলো হচ্ছে ধৈর্য এরকম করে আমাদেরকে ধারণ করতে হবে, তবে আমাদের জিন্দেগিটা সাহাবাদের মতো বানা হবে। বুঝতে পারছেন তো? তো আমরা কত পিছিয়ে মুসলমান সমাজ। আমাদের চিন্তা করলে বোঝা যায় আমরা লজ্জিত হব। আমাদের আসল রূপটা যদি দেখতে পেতাম আয়নার সামনে, তাহলে আমরা আয়না কোনদিন দেখতাম না। কি ঠিক বলছি? মুসলমানদের মধ্যে এমন জিনিস চলে এসেছে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে চালচলন রয়েছে এমন ভাবে মুসলমানদের মধ্যে চলে এসেছে যে সেটা পড়াদের মতো পালন করছে। যাই হোক ভাই, আমাদেরকে ভালো আমল করতে হবে। ঈমান নিয়ে আসার পরে পরে ভালো আমল করতে হবে এবং হকের দাওয়াত দিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমাদের জিন্দেগিটা একবারে পুরো সাহাবাদের মতো হয়ে যাবে। করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি ছোট করে তাফসীর করলাম, টাইম খুব সংক্ষিপ্ত। ইনশাআল্লাহ কোনদিন টাইম পেলে পুরো ব্যাখ্যা ইনশাআল্লাহ করবো, কারণ আমি জলসা করি না, পরিষ্কার করা জলসা। আমাদের খুব কাছের লোক, এনার বোনের বোলপুরি বিয়ে হয়েছে, ওনার সাথে ভাই বোন কথা আছে। তো উনি বললেন, ওনার মানে এটা কথাটা ফেলতে পারলাম না, চলে এলাম। যাই হোক, আর ইনি চাচা আমার কাছের লোক ছিল, খুব ভালোবাসত, ঠিক আছে। তো এই টানেও আমি চলে এলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে যদি কিছু করিয়ে নেন, এটা লাখ শুকরিয়া। তিনটে খতমও করেছি ওনার নামে, ইনশাআল্লাহ বক্সাবে নিমাসে। এই বলে আমি বক্তব্য দিতে যাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ ইব্রাহিম বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।